আবু দাউদ হাদিস নাম্বার 3696 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা হারামাল খামরা নেশাদার দ্রব্যকে হারাম করেছেন, ওয়াল মাইসির জুয়া খেলাকে হারাম করেছেন, ওয়াল কুবা সব ধরনের বাদ্যযন্ত্র, সব ধরনের নাচ গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আর আজকে আমরা গান বাজনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, আজকে আমরা নাচ গানের মাঝে হাবুডুবু খাচ্ছি। কেন হারাম করেছেন? আরেকটি হাদিস শুনুন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1282 নম্বর হাদিস। হাদিসের সনদে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে আলী ইবনে ইয়াজিদ, তিনি দুর্বল রাবী, কিন্তু ইমাম শাওকানি রাহমাহুল্লাহ আস-সাইরুল জাররার 12 পৃষ্ঠার মধ্যে বলছে যে এই হাদিসটির শাহিদ তথা সাক্ষী স্বরূপ হাদিস থাকার কারণে হাদিসটি সহিহ। হাদিসটি কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গায়িকা নর্তকীদের ক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা গান বাজনা ক্রয় বিক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনা শিখিয়ে দিও না, ওয়া তামানুহুন্না হারামুন, কেন এগুলোর উপার্জন হারাম। আর আজকে আমাদের সন্তান বাপের সামনে নাচছে, বাপ দেখছে কিন্তু নিষেধ করতে পারছে না। আশ্চর্য, ভাইয়ের সামনে তার বোন নাচছে, বাপের সামনে তার বেটি নাচছে, কিন্তু ওই ব্যক্তি দেখছে তারপরেও নিষেধ করতে পারছে না। মানে আপনি কাপুরুষ হয়ে গিয়েছেন, আপনি কাপুরুষ হয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি কাপুরুষ, ওই ব্যক্তি কাপুরুষ যে ব্যক্তি তার বাড়িতে পর্দার সুযোগ রাখে না, ওই ব্যক্তি হচ্ছে কাপুরুষ। আপনার যদি ক্ষমতা থাকতো তাহলে আপনি নিষেধ করতেন, কিন্তু আজকে আপনি ক্ষমতাকে বিক্রয় করে দিয়েছেন, আপনি কাপুরুষ থেকে বসে আছেন, আপনি হাতে চুরি করে বসে আছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি কাপুরুষ। অতএব খুব সাবধান থাকতে হবে।